কারণ সে ভিজে মতন লাগলো, সেই গরুকে পান্নায় ছানিয়ে দেয় জানেন তো, শুকনো ছানির উপরে জল ছিটিয়ে খোল দিলে গরু মজমজ করে খায়। তারপরে যদি ছানিটা ভিজেই গেলে একবারে কেতাকানি হয়ে যায়, সেই অবস্থা হয়ে গিয়েছিল যখন ঘুরে এলাম। খুব কালকে কলকাতায় দেখা গেল আপনি মিটিংয়ের পরে খুব নয়, দলটা খুব কষ্ট করে এনেছিলাম, সিপিএমকে তাড়িয়েছিলাম। তার দলটা কি করে চলে গেল, কার জন্যে চলে গেল? আমি অন্য কাউকে কিন্তু দায়ী করব না, আমি মমতা ব্যানার্জিকে দায়ী করব। মমতা ব্যানার্জি জেগে ঘুমোলে কি আর সারা পাওয়া যায়? কেন মমতা ব্যানার্জি দলটা এই অবস্থা করলো? যে দলের সুপ্রিমো ছিল, তার দলটা আস্তে আস্তে কিসের আইপেক কী করবে? আইপেক কোনো সংগঠন করতে পারে? আইপেকের দ্বারা কোনো সংগঠন হয়? কই 9-এ তো আইপেক ছিল না, 11-এ আইপেক ছিল না, 14-তে আইপেক ছিল না, 16-তে আইপেক ছিল না, 19-এ আইপেক ছিল না, 21-এ আইপেক আমি কথা একটা মানি নাই। আইপেকের কোনো প্রোগ্রাম আমাকে দিতে সাহস পাই নাই, আর দিলেও আমি করি নাই। আমি 21-এ প্রোগ্রাম আমার নিজের প্রোগ্রাম করেছি। দেখেছেন আপনারা, 40টা করে ছেলে, 20টা করে মেয়ে পার বুথে একের পর এক সম্মেলন করে গেছি। আমি আইপেকের কথা শুনবো কেন? একটা হিন্দিভাষী ছেলে মুরারের সংগঠন সম্বন্ধে কি বোঝে? রাজস্থানের একটা ছেলে, মধ্যপ্রদেশের ছেলে নানুরুল্লাহপুর সম্বন্ধে কি বোঝে? দাদা 21-এ যখন কথা হলো, 21-এ আপনি যখন জেলায় ছিলেন, তারপরে যখন আমি জেলে যান, রেভিনিউ নিয়ে একটা কথা বারবার উঠে আসছিল, আপনি বলছিলেন রেভিনিউ নিয়ে। দেখুন, একটা কথা আমি একটা বারবার বলতে চাইছি না। আমি যখন ছিলাম, গড় সাড়ে থেকে বর্ষাকাল বাদ দিলে 3 কোটি টাকা পার ডে, আর বর্ষাকাল না থাকলে 3.5 কোটি টাকা। আমি চলে যাওয়ার সাথে 40 লাখ পার ডে। কেন এত বড় ক্ষতিটা হলো? আমি তো মমতা ব্যানার্জিকে আমি ওনাকে এখনও শ্রদ্ধা করি, আগেও শ্রদ্ধা করতাম, সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসি। যালো কি চল যায়, এখনও শ্রদ্ধা করি, তখনও শ্রদ্ধা করি, ভালোবাসি। তা আমার বক্তব্য হচ্ছে, মমতা ব্যানার্জি জানবে না? আমি তো এইটাই বলতাম যে তুমি বীরভূম থেকে বছর যে রেভিনিউ সেটা দিয়ে বীরভূমে খরচ। সেটা তো বলতে পারবে না, সেটা ভালো করে বলতে পারবে মমতা ব্যানার্জি, বলতে পারবে। তিনি নিশ্চয়ই সিআইডি, ডিআইডি, ইআইডি, সব কী সব আছে, সব ওদের বালি আছে, সবই আছে। আপনি দেখলেন, আমি যখন ছিলাম তখন ওভারলোডিংয়ে কত টাকা উঠতো, তারপরটা দেখে নিন, সবগুলোই খোঁজ করেও দেখে নিন না। ফিরে এসে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, লিখছিলাম। কারণ সে ভিজে মতন লাগলো, সেই গরুকে পান্নায় ছানিয়ে দেয় জানেন তো, শুকনো ছানির উপরে জল ছিটিয়ে খোল দিলে গরু মজমজ করে খায়। তারপরে যদি ছানিটা ভিজেই গেলে একবারে কেতাকানি হয়ে যায়, সেই অবস্থা হয়ে গিয়েছিল যখন ঘুরে এলাম। হ্যাঁ, তো কেতাকানি হয়েছে জানেন ওরা? অ্যাকচুয়ালি তাহলে একদম আমার জেলা কেন, সব জেলার রেভিনিউ খবর লেখেন। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি যে কানে দেখে, চোখে শুনে, ওনাকে আমি প্রচণ্ড ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসেন। এখনও বলছি, যদি বুদ্ধিমান হয়, ওনাকে আমি বলেছিলাম সবাইকে ডাকুন, ডাকলো না কেন? ওনাকে তো বলেছিলাম সবাইকে ডাকুন, ডাকার সাহস নেই কেন? আমি তো জেল খেটেও তো পালিয়ে যাই না অন্য দলে। এখনও উনি যদি এদিকে চলে আসেন, বুদ্ধিমানের কাজ করবেন। আমি যে রামপুরহাটে যে সভাটা হলো, যার টাকা দেওয়ার কথা ছিল একটি ব্লককে সে দিল না, আমি ধার দেনা করে দিলাম, সেই ধার দেনার টাকা এখন আমাকে দিয়েছে? লোকে তাকেদা করছে। আমার কন্ডিশন জানেন না, যে আমার সব সিজ হয়ে আছে, আমার কীভাবে কষ্ট করে আমার সংসার চলছে। আপনারা তো জানেন, লোকাল সাংবাদিক, আমার সেই আবল আর আমার সেই ফুটুনি আছে, আর আপনারা জানেন না। পৌরসভা এবং পঞ্চায়েত ছাড়া হয়ে যাচ্ছে, হাতছাড়া হলে ভুল হবে। ইলেকশন বহু দেরি। আমি মনে করি এই পঞ্চায়েতের প্রধানকে নিয়ে, এই মেম্বারকে নিয়ে কাজ করে নেওয়া উচিত। পঞ্চায়েতে, পৌরসভায় কি বসিয়ে দিয়ে কাজ ভালো হবে? ভালো হবে না। সে জায়গায় আপনি ছিলেন না বলে কি সরে যাচ্ছিল, এখন আপনি আছেন আর দেখা যাচ্ছে না কোথাও যে আর ইস্তফা দিচ্ছে বা কিছু?
দেখুন ইস্তফা দিলে আবার বলছি সব কাজ কিন্তু ভেঙে পড়বে। ইস্তফা না দিয়ে এসডিও ভিডিওরা কাজটা ভালো করে করাবে।